সুস্বাগতম বন্ধুরা, আজকের বিষয়ে লস্ট সিটি অফ দি ওয়ার্ল্ড পার্ট 2। আমার আগের ভিডিওতে হারিয়ে যাওয়া 3টি শহর পেত্রা, অঙ্কুর ভাট এবং মাচু পিচু সম্পর্কে আলোচনা করেছি। যারা দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। আজকে আলোচনা করব চিচেন ইৎজা সম্পর্কে। দেরি না করে চলুন শুরু করি। চিচেন ইৎজা মেক্সিকোর একটি বিখ্যাত প্রাচীন মায়ান নগরী হল চিচেন ইৎজা। 1814 সালে আমেরিকান অভিযাত্রী জন এল স্টিফেন্স এই নগরীটি পুনরায় আবিষ্কৃত করেন। এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই মায়ান নগরীটি মেক্সিকোর ইউকাটান পেনিনসুলাতে অবস্থিত। চিচেন ইৎজা শব্দটির বাংলায় অর্থ হল কুয়ায় যাওয়ার মুখ। মনে করা হয় এখানকার একটি বিখ্যাত কুয়া থেকে এইরূপ নামকরণ হয়েছে। সম্ভবত 600 থেকে 1200 সাল পর্যন্ত চিচেন ইৎজা ছিল মায়া সভ্যতার একটি প্রধান কেন্দ্র। এখান থেকেই মায়া সভ্যতার রাজনৈতিক এবং অর্থনৈতিক সব ধরনের কাজ পরিচালিত হতো। এই নগরীটি প্রায় 5.5 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল। এই নগরীটিতে প্রায় 50,000 লোকের বসতি ছিল। এই নগরীটির একটি প্রধান বৈশিষ্ট্য হল ভবন ও অন্যান্য পরিকাঠামো ছাড়াও রয়েছে সুপরিকল্পিত পাকা রাস্তা এবং ফুটপাত। তৎকালীন সময়ে ইউরোপের কোনো শহরে এত উন্নত রাস্তা ছিল না। চিচেন ইৎজার প্রধান আকর্ষণ হল এল কাস্তিলো নামের পিরামিড আকৃতির একটি দুর্গ। এটি মায়া সভ্যতার বিখ্যাত দেবতা কুকুলকানের মন্দির হিসাবেও পরিচিত। এর উচ্চতা প্রায় 100 ফুট। এর মাথায় ওঠার জন্য রয়েছে 365টি সিঁড়ি, যা বছরের 365 দিন নির্দেশ করে। মায়ানরা বছরের 365 দিনের বর্ষপঞ্জির প্রচলন করেছিল। এরা জ্যোতির্বিজ্ঞানে খুবই পারদর্শী ছিল। কোনোরকম যন্ত্র ছাড়াই এরা গ্রহণের ভবিষ্যৎবাণী করতে পারত। সূর্যগ্রহণের সময় এখানে বিশাল নরবলির উৎসব চলত। কুকুলকানের মন্দির বছরে দুবার এক মায়াময় দৃশ্য উপহার দেয়, বসন্ত ও শরৎ বিষুবে। এই সময় সূর্যের কিরণ এমন এক কোণে পড়ে যে কুকুলকানের মন্দিরের সিঁড়িতে ধীরে ধীরে এক সাপের আকারের ছায়া পড়ে। এই ছায়াটিকে কুকুলকানের অবতরণ বলা হয়। এই ঘটনাটি কেবল চোখ ধাঁধানো নয়, ঐতিহাসিকভাবেও খুবই গুরুত্বপূর্ণ। মায়ানরা বিশ্বাস করত যে বিষুবের সময় সূর্য দেবতা এবং পৃথিবী এক হয়, ফলে ভালোবাসা, শান্তি ও নতুন শুরুর এক সুন্দর সময় আসে। এই সময়ে তারা উৎসব ও নাচগান করে ধন্যবাদ জানায় সৃষ্টিকর্তাকে। আপনি যদি কখনো চিচেন ইৎজায় বসন্ত বা শরৎ বিষুবে থাকেন, তাহলে অবশ্যই এই দৃশ্যটি দেখার চেষ্টা করুন। এটি আপনার জীবনের একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। এই পিরামিডটির সামনে দাঁড়িয়ে আপনি যদি একবার হাতে তালি দেন, তাহলে সেই তালির আওয়াজ 9 বার প্রতিধ্বনিত হবে। এই প্রতিধ্বনির সঙ্গে পাখির কলকাকলির আওয়াজ শোনা যায়। চিচেন ইৎজার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সেনক নামের একটি বিখ্যাত কূপ। ভূগর্ভস্থ কোনো নদীর সঙ্গে সম্ভবত এই কূপটির সংযোগ ছিল। এই নগরীটির পানীয় জলের উৎস ছিল এই কূপটি। এই কূপটি থেকে সোনা সহ বহু মূল্যবান বস্তু উদ্ধার করা হয়েছে। এছাড়াও পাওয়া গেছে বহু মানুষের হাড় এবং মাথার খুলি। কথিত আছে যে এই হাড় এবং খুলিগুলি ছিল মায়ান বৃষ্টির দেবতা চাকের উদ্দেশ্যে বলি দেওয়া মানুষদের। এছাড়াও চিচেন ইৎজার বিখ্যাত জায়গাগুলির মধ্যে আছে দি গ্রেট বল কোর্ট। এখানে এক ধরনের মারণ বল খেলা হতো। এই খেলায় যে দল হেরে যেত তাদেরকেও বলি দেওয়া হতো। এই ঘটনাগুলি থেকে এটা পরিষ্কার যে মায়ানরা নরবলি দেওয়ার জন্য কুখ্যাত ছিল। গ্রুপ অফ 1000 কলাম। এখানে অনেক স্তম্ভ দেখা যায়। ধারণা করা হয় অতীতে এগুলি কোনো বড় ছাদকে ধরে রেখেছিল। এছাড়া আরও পিরামিড আকৃতির বড় কাঠামোর মধ্যে বিখ্যাত ছিল এল ওসারিও নামের একটি মন্দির। মেক্সিকো সরকার চিচেন ইৎজাকে খুব যত্নের সঙ্গে সংরক্ষিত করে রেখেছে। 1988 সালে চিচেন ইৎজা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। 2007 সালে এটি পৃথিবীর 7 আশ্চর্যের একটি হিসাবে স্থান পায়। এই কারণে পৃথিবীর সমস্ত ভ্রমণ পিপাসুদের কাছে চিচেন ইৎজা প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। প্রতি বছর প্রায় 20 লক্ষ পর্যটক এই স্থানটিতে ভ্রমণ করতে আসে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টস করে জানিও। ও হ্যাঁ, ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। যেতে যেতে ভিডিওটি লাইক করে দিও কিন্তু। সকলকে ধন্যবাদ।